সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। ফুটন্ত মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের নতুন হাটে সালমান রাইস মিল, সালমানের এই রাইস মিলে বিভিন্ন রকমের মশলা কুটানো হয়, যেমন ধনিয়া, হলুদ, মরিচ, ডালের বড়ি তৈরি করার ডাউল, ভিজা ডাউল, ভাপা পিঠা খাওয়ার জন্য ভেজা চাউল এবং শুকনা বিভিন্ন রকমের ডাউল, ছোলা, মটর, মসুরের ডাউল ভাঙানো হয়। এই হচ্ছে আমাদের সালমান। খুবই ভালো একটা ছেলে, সুদক্ষ কারিগর। সেই নিজের দক্ষতার সহিত সেই মেশিনগুলা চালাই। বড়ি তৈরি করি, সেই ডাল পিসা হয়, ডালকে পেস্ট বানা দেওয়া হয়। এটা দিয়ে এটা খুবই একটা, এর আগে বাটা হয়তো, পাটায় বাটা হয়তো। এখন এই পাটায় বাটার পরিবেশ নয়, এখন মেশিন তৈরি হয়ে গেছে। আমার এই সালমান মামু সে এইসব মেশিন দ্বারা এইসব খুব উপকার করে থাকে। এটা ডাউল ভাঙানি মেশিন, এটা পেস্ট করে থাকে আর কি। আর এগুলা ধান, চাল, বিভিন্ন মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, আর এই যে এদিকে এই দুটা ডাউল, এটা ডাউল। আচ্ছা, এইটা ডাউল সমস্ত দেশে কালাই, তারপর মসুরির ডাউল তৈরি করা হয়। আর ওই মেশিনটা কর্নারে যেটা আছে, এই মেশিনটা দিয়ে ভিজা চাউল, ওই যে আমরা ভাপা পিঠা খাই, তাই না? আমরা ভাপা পিঠা খাই, ভাপা পিঠা তৈরি করার জন্য আর বাটার দরকার হয় না। এই জায়গা আছে 2 কেজি, 1 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি যা হয় মেশিনে নিয়ে আসি দিলেই এই ভিজা চাউল একে খুব দ্রুত হয়ে যায়, অল্প সময়ের ভিতর হয়ে যায়, রেডি হয়ে যায়। এটা ভিজা চাউল ভাঙানি, আমরা যারা ভাপা পিঠা খাই আর কি, সেইটা করার জন্য। আর ডাউল ভাঙানি মেশিন, আর ওই যে বাচ্চাদের জন্য সুজি করা হয়, সুজিও এটা দিয়ে তৈরি করা হয়। আর ওই যে সেনেলাক্স না কি যেন তৈরি করা হয়, ওই যে বিভিন্ন রকমের উপাদান দিয়ে একটা ভাঙায় সেরেলাক্স তৈরি করা হয়, সেটাও এখানে এই মেশিন দিয়ে বানানো হয়। সালমান মামু তার বাবা মরহুম আক্কাস সর্দার। হ্যাঁ, তিনি উনারই এই ব্যবসাটা, তার উত্তরাধিকারী এই আমার সালমান মামু এটা হ্যান্ডেলিং করে যাচ্ছে। আসলে আমরা গ্রামের মানুষ, কৃষক মানুষ, আমাদের জন্য আসলে খুবই একটা বিভিন্ন ধান, চাউল, বিভিন্ন মশলা টশলা ভাঙানোর জন্যে আসলে খুবই একটা উপকারী। ধন্যবাদ সবাইকে।